মাদারীপুরে পুলিশের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘুষ গ্রহণের অভিযোগ সংবাদ প্রকাশের পর তানজিল আক্তার ও শহীদুল ইসলাম নামের দুই পুলিশ কনস্টেবলকে সামরিক বরখাস্ত করা হয়েছে। শনিবার পুলিশ হেডকোয়ার্টার্স এবং জেলা পুলিশ একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর এলাকার রবি দাসের ছেলে রতন দাসের কাছ থেকে পুলিশে নিয়োগ দেওয়ার কথা বলে ঘুষ গ্রহণ করেন তানজিল আক্তার ও শহীদুল ইসলাম নামের দুই কনস্টেবল। এই ঘটনায় শুক্রবার ও শনিবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। জানা গেছে, রতন দাস একটি দোকানে কাজ করতেন, সেখানে পরিচয় হয় পুলিশ সদস্য তানজিল আক্তারের সঙ্গে। পরে পুলিশ নিয়োগের সময় তানজিল আক্তার পুলিশের চাকরির প্রলোভন দেখিয়ে রতনের কাছ থেকে 14 লাখ টাকা হাতিয়ে নেন। পুলিশ বিশ্বাস অর্জনের জন্য তানজিলা আক্তার নিচে স্বাক্ষরযুক্ত কমিউনিটি ব্যাংকের একটি চেকও প্রদান করেন। এদিকে পুলিশ নিয়োগ পরীক্ষার রেজাল্ট দিলে চাকরি না হওয়ায় দিশেহারা হয়ে পড়েন ভুক্তভোগী রতন দাস। উপায় না পেয়ে অভিযোগ করেন পুলিশ সুপার বরাবর। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মনিরুজ্জামান ফকির বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ প্রকাশের পর সিনিয়র স্যারদের নির্দেশে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়।